আসসালামু আলাইকুম। বাসাবাড়িতে বা দোকানপাটে আমরা এই ধরনের বেকারগুলো ব্যবহার করে থাকি। এখানে আমার ডাবল বেকার, অনেক সময় আমরা সিঙ্গেল বেকার ব্যবহার করি। তো এই বেকারগুলো আমাদের অটোমেটিক টিপ করে কেন? তো কিছুদিন আগে আমি একটা কাজ পাইছিলাম, তো একটা দোকানে। দোকানের সমস্যাটা হচ্ছে তার সব কিছু নতুন লাগাইছে, প্রায় ২-৩ মাস হইছে সে বলছে। দোকানের মধ্যে যে বেকারগুলা লাগাইছে, এই বেকারগুলার মধ্যে কিছু বেকার আছে অটোমেটিক টিপ করে। মানে আপনার দেখা গেছে যে হঠাৎ করে সন্ধ্যার সময় সে অনেকগুলো লাইট জ্বালাবে, তখন কিন্তু বেকারটা টিপ করে। বা সকালবেলা এসে দোকান খুলবে, তখন এই বেকারটা চালু দিলে চালু হয় না, টিপ করে। বা কিছুক্ষণ চলার পর অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়। এই সমস্যা থেকে আমরা সমাধান পাবো কিভাবে? তো আমার এটা 10 এম্পিয়ারের বেকার। আমি যেখানে কাজটা করছিলাম সেখানে হচ্ছে আপনার সিঙ্গেল বেকার, একটা হচ্ছে এরকম মেইন বেকার, সেটা 100 এম্পিয়ারের, এবং সিঙ্গেল 10টা বেকার ছিল আলাদা আলাদা করে প্রত্যেকটার সিস্টেম। তো এই বেকারগুলো আমি যখন একদিন গেছিলাম, যাওয়ার পরে দেখলাম যে আমি সব কিছু ঠিক আছে, কিন্তু এই 32 এম্পিয়ারের বেকার লাগানো, কিন্তু 32 এম্পিয়ারের বেকারগুলা লোড নিতেছে মাত্র 10 এম্পিয়ার, 8 এম্পিয়ার এরকম, তারপরে এগুলো টিপ করে। আমি দেখলাম যে পুরা আরবিতে বলা তবলন বা ডিবি বক্স। তো এই ডিবি বক্সটা পুরো গরম হয়ে আছে। কিছু কিছু বেকার অতিরিক্ত গরম, কিছু কিছু বেকার ঠান্ডা মোটামুটি, যেটার মধ্যে লোড বেশি হয়েছে সেটা গরম। আর এই বেকারগুলো গরম হতে হতে কিন্তু টিপ করে। এর কারণ হচ্ছে আমাদের বেকারের সমস্যাটা। তো আমি প্রথমে যাওয়ার পরে তাকে বললাম যে আপনার বেকারের সমস্যা। সে আমার কথাটা শুনতে রাজি না। সে বলে যে আমি মাত্র কয়েক মাস হয়েছে এই ডিবিটা চেঞ্জ করছি, পুরো ডিবি নতুন করে লাগাইছি, পুরানটা খুলে তাহলে আমার এই ডিবিতে কোনো সমস্যা না, আমার লাইনের সমস্যা দেখেন। তো আমি প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে দেখলাম। আসলে লাইনগুলো দোকানের মধ্যে সিস্টেমটা হচ্ছে লাইনের এরকম। আমি দেখলাম যে 3টা বেসের মধ্যে এরকম তার লাইট আছে। এগুলো মনে করেন যে লাইট, অনেকগুলো লাইট, এক একটা লাইনের মধ্যে এরকম সিস্টেম করা অনেকগুলো লাইট। ঠিক আছে, এগুলো হচ্ছে টিউব লাইট, এলইডি আছে, এলটিডিও আছে, এরকম অনেকগুলো লাইট। এই লাইটগুলোর কিন্তু এখানে যে ব্যাকারগুলো আমরা ব্যবহার করছে, সেই লোক যে এটা লাইনটা টানছে, সে আগে একজনের লাইনটা টানছিল। তো এরকম যে অনেকগুলা বেকার। তো মনে করেন যে এখানে এই যে 3টা লাইন এখানে আইনা দিছে, এরকম লাইনটা দেওয়ার পরে এখান থেকে কিন্তু যে মেইন লাইনটা, এখান থেকে এটা সাপ্লাই হয়েছে। এখানের যে বেকারগুলা, এখানে আমার যে বেকারগুলো হচ্ছে মনে করেন আমার 32 এম্পিয়ারের বেকার। এখন এই বেকারের মধ্যে আমার অন্তত 32 এম্পিয়ার না হোক, 25 এম্পিয়ার উপরে হলে বা 30 এম্পিয়ার উপরে হলে আমার বেকারগুলো টিপ করার কথা। কিন্তু সেখানে আমার দেখছি যে 8 এম্পিয়ার বা 10 এম্পিয়ার নিয়ে বেকারটা গরম হয়ে যায় এবং এক পর্যায়ে বেকারে টিপ করে। পরে আমি কি করলাম যে এখানে দেখলাম যে 2-1টা বেকার আরও খালি আছে। তো সেখানে আমি কি করলাম, আরোই এরকম বেকারগুলোরে আমি এখান থেকে কানেকশন নিয়ে দিয়ে এই যে লাইনটা, এটাকে আমি এভাবে কেটে দিয়ে আবার মনে করেন যে এখান থেকে এনে এভাবে দিয়ে দিলাম। মানে এখানে যেহেতু একটা বেকার চলতো এই লাইনের মধ্যে, ধরেন লাইনের মধ্যে 40টা লাইট আছে, তো সেখানে আমার চলতে হলো ধরেন না এক ভাগে, এখানে 10 এম্পিয়ার লোড নিত, সেখানে আমি 2 ভাগ করে দেওয়া না, আমার এখানে দেখেছি এখানে হচ্ছে আমার 5 এম্পিয়ার আর এখানে হচ্ছে আমার 5 এম্পিয়ার। তারপরে আমি এইভাবে লাইনটা নতুন করে তার দিয়ে লাইনটা টেনে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সে ঠিক 1 সপ্তাহ পরে আবারও বললো যে ভাই আপনার তো এটা কোনো কাজ হয় নাই, যেরকম আগে হয়তো এখনও সেম একই অবস্থা। তো আমি বললাম যে আসলে আমি আপনাকে বলছিলাম যে আপনার বেকারের সমস্যা, কিন্তু আপনি শুনতে রাজি না, আপনার বেকারটা পরিবর্তন করতে হবে, এছাড়া কোনো আর কিছু আমি দেখতেছি না। কারণ কি, একটা বেকার যখন শর্ট হবে, মনে করেন যে আপনার এই বেকারটা যখন শর্ট হবে, তাহলে এটা সাথে সাথে টিপ করবে, এটা অফ মানে অন হবে না। বেকারটা যখন শর্ট থাকবে, এটা যে 100 এম্পিয়ারের যে বেকার, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপরে আমার এখানে এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে যদি কোথাও কোনো শর্ট হয়, তাহলে আমার এখানে যে বেকারগুলো, এই যে বেকারগুলো, এই বেকারগুলো আমার কিন্তু অন হবে না, মানে অন করতে গেলেই পড়ে যাবে। তো এখানে কিন্তু ব্যাপারটা এরকম না। এখানে ব্যাপারটা যেহেতু দোকানের লাইট, অনেক অসংখ্য লাইট, তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, কতক্ষণ চলার পরে বেকারটা গরম হয়ে যায়, গরম হওয়ার পরে বেকারটা টিপ করে। আসলে এই বেকারের ভিতরে কিন্তু আপনার একটা মেকানিক্যাল সিস্টেম আছে, কয়েল আছে। তো এখানে যে মেকানিক্যাল সিস্টেমটা, এখানে আসলে আমি এখন এটা খুলে দেখাচ্ছি না। আমি অলরেডি একটা বেকার আছে আমার যে খুলে দেখাছিলাম, সেটা অন্য একটা ভিডিও আমার চ্যানেলের মধ্যে গেলে পাবেন। আর এই বেকারের মধ্যে যে কয়েলটা, এই কয়েলটা লোড নিতে হয়, মানে লোড নিতে নিতে এখান থেকে কিন্তু ইন হবে, এখান থেকে আউট হবে, আউট হওয়ার পরে ইন আউট হওয়ার পরে মাঝখানে যে কয়েলটা কাজ করবে, সুইচটা কাজ করবে অটোমেটিক হওয়ার জন্য, শর্ট সার্কিট থেকে রক্ষার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু ওই কয়েলটা
ওভারলোড হিট হয়ে যায়, মানে কয়েলটা ভালো না, কয়েলটা নষ্ট হয়ে গেছে, যার জন্য এখানে যখন লোড হয়, লোড হতে হতে কিছুক্ষণ লোড হওয়ার পরে এই ব্যাকারটা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা এরকম চলার পরে আমনে বন্ধ হয়ে যায়। আর যখন একবার বন্ধ হয় তখন কিন্তু আপনি এটাকে যতই এভাবে উঠাই দেন এটা আর উঠে না, পড়ে যায়। ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা ঠান্ডা না হয়, ঠান্ডা হয়ে গেলে ব্যাকারটা আবার এটা আগের মতো দিলে অন হয়, হয়ে আবার কয়েক ঘন্টা চলে, আবার বন্ধ হয়ে যায়। পরে আমি কি করলাম, গেলাম, যাওয়ার পরে দিই যে মেইন ব্যাকারটা 100 এম্পিয়ার, এটা কোনো সমস্যা না, এটা কিছু হয় না। কিন্তু এখানে যে অনেকগুলো ব্যাকার আছে, এখানে আমি দেখলাম যে কয়েকটা ব্যাকার সমস্যা, সবগুলো ব্যাকার তো সমস্যা না। তারপরও যাতে পরবর্তীতে সে আবার এরকম সমস্যা না পড়ে, তার জন্য আর 10টা ব্যাকার ছিল, 10টা ব্যাকার আমি পরিবর্তন করে দিছি। তো আলহামদুলিল্লাহ পরিবর্তন করে দেওয়ার পর কিন্তু আমার এখন প্রায় 2 মাসের কাছাকাছি হয়েছে, এখন আর আমাকে ফোন দেয় না। মানে যদি তার এই বেকারে এরকম সমস্যা হইতো তাহলে আমাকে অবশ্যই ফোন দিত, যেহেতু আমার ফোন দেয় না, ইনশাল্লাহ তার সমস্যাটা সমাধান হয়ে গেছে। এইভাবে আপনারাও কিন্তু বেকার পরিবর্তন করে বা বেকারটা চেক করে টেস্ট করে আপনারা কাজ করতে পারেন। আর এই যে সিস্টেমটা দেখলেন, আমি যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ব্যাপারটা বলছি, আসলে অনেকের হয়তো এরকম হয়, আবার অনেকের কিন্তু এরকম হয় না। তো এরকম সমস্যা যদি আপনারা পড়েন তাহলে এরকম সমাধান করবেন। তারপর যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর কমেন্ট করলে হয়তো আমাকে সাথে সাথে পাবেন না। আপনারা যদি অনেক সময় কাজে যাবেন, কাজে যাওয়ার পর যদি সাথে সাথে কোনো সমস্যা হয়, তাৎক্ষণিক আমাকে আপনারা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে কল দিতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সরাসরি সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তারপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন। আজকের জন্য পর্যন্ত, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।